সবাই ফুল তুলতে যায় ঝুড়ি নিয়ে, আর আমি দেখো জামা কাপড় তুলতে এসেছি গামলা নিয়ে। তো শুকনো সব জামা কাপড় আমি গামলাতে নিয়ে নিলাম, আর এই প্যান্টটা যেহেতু ভিজে তাই ওই ঘরে মেলে দিয়েছি। তোমরা এখন বলতে পারো কি ব্যাপার, সব কিছু নিয়েছি, চাদরটা কেন নিলাম না? কারণ এই চাদরটা আমাদের ঠাকুরের, যেহেতু আমি এই পোশাক পরেই বাথরুমে গিয়েছিলাম, চেঞ্জ করিনি, তাই আমি আর এই চাদরটা ধরিনি। লাস্টে আমার দাদার ছেলেকে দিয়ে আমি ঠাকুর ঘরে নিয়েছি। তারপরে দেখো এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি, আর আমার মুখটা পুরো গামছা দিয়ে প্যাকিং করে নিয়েছি, পুরো ডাকু ডাকু ফিল হচ্ছিল গাইস, কি বলবো। তারপর কারণ আমাকে না ডাক্তারে বলেছে যতটা পারবে ধুলোর থেকে দূরে থাকতে, আর ধুলোর থেকে দূরে থাকতে বললেই কি ধুলোর থেকে দূরে থাকা যায় গাইস? কি করে থাকবো? যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তার মধ্যে রাস্তার পাশে অনেক গাড়ি চলে, আর বাড়িতে না পুরো ধুলো ধুলো হয়ে যায়। আর গ্রামের মেয়ে গাইস, আমি ঝাড়ু টাড়ু তো দিতে হবেই না, তাহলে না হলে গ্রামের মেয়ে হলাম কি করে বলো? তারপরে দেখো এই গামছাটা আমি এখন ধুয়ে দিচ্ছি, কারণ যেহেতু কালকে আমি আবার ইউজ করব তাই। তো হাত মুখ ধুয়ে আমি এখন ঘরে চলে এসেছি, আর এখন তো শীতের দিন, তো স্কিন কেয়ারটা করেই নিলাম, আর বডি অয়েল তো ইউজ করতেই হবে। আর আমার চুলের কথা কি বলবো গাইস, চুল দেখলে আমার এত কষ্ট হয় আমার চুলগুলো। গাইস তোমাদের একটা কথা বলি, তোমাদের যদি কেউ বলে যে তোর চুল উঠছে তাহলে চুলগুলো কেটে শর্ট করে ফেল, তাহলে চুল পড়াটা বন্ধ হয়ে যাবে, এটা একদমই করো না গাইস। আমার চুলগুলো না আগে অনেকটাই বড় ছিল, মানে এর থেকেও অনেকটাই বড় ছিল, দেখতেই পাচ্ছ চুলগুলো উঠে একদম পুরো শেষ হয়ে গেছে। তো লোকের কথা শুনে আমি চুলটা কেটে ফেলেছিলাম, আরও শর্ট করে ফেলেছিলাম, এখন তো একটু বেড়েছে। তো চুল পড়া তো আমার কমেই নি, আর চুলটাও এখন বাড়ছে না, কারণ গোজ নেই, তো কী করব। আমার এত বড় বড় চুলগুলো আমি লোকের কথা শুনে কেটে ফেলেছি। তোমরা এই ভুলটা করো না।